কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় রেলওয়ের এই জমির পরিমাণ প্রায় ৩৬ বিঘা, যার আনুমানিক মূল্য শত কোটি টাকা। গত এক মাস ধরে ঠিক এভাবেই বালি ফেলে দখলের মহোৎসব চালাচ্ছে স্থানীয় এক প্রভাবশালী চক্র। রেলওয়ের দীর্ঘদিনের পুরনো সাইনবোর্ডটি উপড়ে ফেলে সেখানে এখন শোভা পাচ্ছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, আব্দুস সামাদ ও সালেহীন মামুন সহ প্রভাবশালী একটি চক্র এই বিপুল পরিমাণ সম্পত্তি কবজায় নিতে মরিয়া। রাতারাতি তৈরি করা হয়েছে ক্রয় সূত্রে মালিকানার দলিল। কোটি কোটি টাকার সম্পত্তি রেলের, আমরা জানি সরকারি জায়গায় দিক। আজীবনে আমরা দেখে আসছি পুকুরে, এই পুকুরে আমরা মাছ ধরে খাইছি, আমরা গোসল করেছি। আর এইসব জায়গায় মানুষের, গরিব মানুষের বাড়িঘর ছিল, সেই সব মানুষরা বসত করতো। আর এরা কী করলো, রাতারাতি বালু ফেলি, খুঁটি পুঁতি সব মানুষের ঘর বাড়ি ভাঙি চুরি দিই, আর ওরা দখল করে নিল। আমরা এখানে ছোটবেলা থেকেই দেখছি এখানে পুকুর ছিল, আমরা গোসল করেছি, আমাদের হাঁস মুরগি পুষেছি। রাতারাতি এসে বালু ফেলে এটা দখলে নিছে। শত কোটি টাকার এই সম্পদ চোখের সামনে বেহাত হতে চললেও প্রশাসন ও রেল কর্মকর্তাদের ভূমিকা কেবল কাগজ কলমে সীমাবদ্ধ। মামলা আর মাইকিং করেই দায় সারছেন তারা, ফলে দখলদাররা আরো বেপরোয়া হয়ে উঠছে। সিএস জেল নং 110, জাহার সিএস দাগ নং 219। রেলের তো আমরা কোনো তৎপরতা দেখছি না, কাজ তো চলতেছি। এত টাকার সম্পদ যে লুটপাট হয়ে যাচ্ছে, তো এটা বাধা দিচ্ছে না। হয়তো তারা টাকা খাইছে, এই কারণে হয়তো বাধা দিচ্ছে না। রেলের স্টেট অফিসার এটা সরাসরি এর মধ্যে স্টেট অফিসার ইনভলভ আছে। স্টেট অফিসার এবং জিআরপি থানার ওসি এরা ইনভলভ আছে, এবং আমরা বাইরে দাবাই শুনছি এরা টাকা পয়সা নিচ্ছে এবং সর্বশান্ত চুপ থাকছে। দখলদারদের কাছে রয়েছে হাত বদলের মাধ্যমে আসা মালিকানার দলিল, যদিও এই দলিলের বৈধতা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। আমার বয়সের অনেক আগের থেকে এই জমিটা মালিকানা হিসাবে ব্যবহার হচ্ছে। আর এসের মালিকের নামে রেজিস্ট্রি হলো, এটার কারণ হচ্ছে যে ওই সময় এই যে রেলের বি ক্লাস সম্পত্তিগুলো ছিল, এইগুলো যে রেলের প্রয়োজন যেটা ছিল না, সেটা ডিসি কোর্টের বরাবর হস্তান্তর করে দেয়। তারপর ডিসি জেলা প্রশাসক আর কি এদের নামে, যারা ভূমিহীন ছিল এদের নামে এসে রেকর্ডটা করে দেয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সাফ জানিয়েছে এই সম্পত্তি কোনোভাবেই ব্যক্তি মালিকানায় যাওয়ার সুযোগ নেই। তারা জমি বিক্রির খবরকে ভিত্তিহীন বলে দাবি করছে। এদিকে জেলা প্রশাসন বলছে রেলওয়ের সম্পত্তি উদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। পরে দেওয়ানি মামলা হয়েছিল, ওই মামলাটা অগ্রগতি সম্বন্ধে ওইখানে আমরা আবার আমরা চাইছিলাম, ইনজেকশন জারি চাইছিলাম। এক ব্যক্তি যদি বলতে যে এটা রেলের জমি, সিএস মূলে আমাদেরই জমি, না আমার জানা মতে বিক্রি করে নেই। এখন ফায়সালা ওরা যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা করে আদালতে আমরা আমাদের আর্জি করবো, ওরা করবে, তখন এটা বেরিয়ে আসবে। রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যেহেতু হচ্ছে যে এটি সরকারি প্রতিষ্ঠান, তো রেল হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। তো তাদের সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলে হয়েছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, যেমন আমরা অভিযোগের ভিত্তিতে ওই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি, তাদেরকে বলেছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসনের সকল সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসন তাদেরকে করবে। রেলওয়ে সম্পত্তি আইন 2016 অনুযায়ী রেলের সম্পদ চুরি, আত্মসাৎ বা অবৈধ দখলে রাখার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।